শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের এই বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেখো, সকালবেলা এদিকে বৃষ্টি হয়েছে, তো তার জন্য দেখো উঠানটা এখনও পর্যন্ত কিন্তু ভিজাই আছে, তাই না? তো ঝটপট করে ঝাড় দিতে চাইছি, কিন্তু ঝটপট করে এই যে পাতাগুলো কিন্তু যাচ্ছে না। আর হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি, দেখো প্যাক প্যাক করে আমার সামনে দিয়েই শুধু ঘোরাঘুরি করছে। আসলে কি বলতো, বৃষ্টি হলে ওদেরও কিন্তু একটা আনন্দ হয়। তো কি বলতো, কেঁচো, আমরা বলি চারা, কেঁচো, ঘুগলি পোকা, তো অনেক পোকামাকড় বাইরে হয়, ওগুলো ওরা খেতে পারে। আর বিশেষ করে এই যে ইউক্যালিপটাসের যে পাতাগুলো, ওগুলো আবার যেতেই চায় না, জানো, মাটির মধ্যেই লেগেই থাকে। আর হাঁসগুলো দেখো ওইদিকে বাইরে যেতে চাইছে, কিন্তু ওইদিকে তো বন্ধ, যেতে আর পারছে না। তো বন্ধুরা, আমি এদিকে উঠান ঘর ঝাড় দিলাম, ছাগল বাড়ি করে নিলাম, মা এইদিকে দেখো গরু বাইর করে নিচ্ছে। আর এই দিকটা দেখো কাদা বেশি হয়েছে, তো দেখো ঠাকুর ঘরের পিছন দিকে গরুগুলোকে বাইর করে নিচ্ছে। আর সকালবেলা হয়েছে বৃষ্টি, আর বৃষ্টি ভিজা সকালটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর ধান ক্ষেতগুলোও কত সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে হচ্ছে আমাদের বাড়ির পাশে কিন্তু এই যে রাস্তা দেখা যাচ্ছে। তো যাই হোক, আর এইদিকে দেখো আকাশটা আবার মেঘলা করেছে, মনে হয় আবার বৃষ্টি হবে। তো এখনকার দিনে কখন বৃষ্টি হবে কখন রৌদ্র হবে বলা যায় না, তাই না? এইদিকে আমার উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এখন আমি ব্রাশ নিয়েছি, বাসন কুসন মাজা হয়ে গেছে। অনেক দিন পর আজকে ব্রাশ দিয়ে দাঁত মাজছি। তো এতদিন ব্রাশ ছিল না, ছিল আমার সাথে এই যে আম পাতা দিয়ে এই যে 6 মাস ধরে দাঁত মাজছি। তো আজকে এই যে নতুন ব্রাশ কালকে নিয়ে এসেছে 5 জনের জন্য 5টা। তো রাজা এইদিকে পুরান ব্রাশ দিয়েই করছে। তো সবার ছিল, কিন্তু আমারই ছিল না, জানো। তো এই যে একটা ব্রাশই আনা হচ্ছে না, হয় না। তারপর কালকে 5 জনের জন্য নিয়ে এসেছে 5টা ব্রাশ। তো চলো ঝটপট করে দাঁতগুলো মাজি। আম পাতাটা একটু টক টক, তো আম পাতা দিয়ে দাঁত মাজলে কিন্তু ভালো হয়। একটা আম, এই গেছে একটা আম, চলো দেখাই। এক গাছের এক ফল। আরো দুটো ছিল, ওই আর নাই, ছিল পড়ে গেছে। এটা কেনা আমের চারা। কিন্তু ভালো না আমটা। আমটা ভালো না। এখন বাজে সকাল 10টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকাল সকাল উঠে বাড়ি ঘরে সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। তো আজকে সকাল সকাল মসুরের ডাল দিয়ে বানাচ্ছি খিচুড়ি। তো তো কড়াইয়ের মধ্যেই বানাচ্ছি, শুধু আমরা খাবো তাই না, তো বেশি তো বানাতে হবে না। তো দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে। তো জল একটু কম কম লাগছে, জল কম হইলেও পরে জল আর দিব না কিন্তু, আর এখনই খাবো, গরম গরম হয়ে যাবে, তাই না? তো চলো এখন খিচুড়িটা ঝটপট নামিয়ে নিই। তো এখন আমরা চলে যাচ্ছি বাজারে, টোটোয় উঠে পড়েছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দিদির বাড়ির এখানে, রাজার আমি টোটোতে। আর রাশি গিয়েছে এই যে দিদির বাড়িতে, এখন চলে আসবে। তো দিদি, আমি, রাজ, রাশি যাব বাজারে। আর তোমাদের দাদাভাই নিমন্ত্রণতে বাড়ি হয়েছে ভাগিনের সঙ্গে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রাজ এদিকে লজ্জা পাচ্ছে, চলো দেখাই রাজের মুখটা, এই যে লজ্জা পায়, দেখো কথা। তো বন্ধুরা, চলে আসলাম আমরা দোকানে। তো সিঁড়ি বেয়ে উপরে উঠছি, তো দেখি রাজরাশির জামা নিব, তো তার জন্য আসলাম। কিন্তু রাশির জামা এখানে এসে রাশিরও পেলাম না আর রাজেরও পেলাম না। তো চলো এখন যাব অন্য দোকানে, তো যদি বা ওখানে পাওয়া যায়। তো ও নিতে চায় কি যেন জামাটার নাম বলে। তো শেষমেশ কিন্তু ছাড়ার আর জামা পাইনি, তো দুটো পেয়েছি, রাশির হবে না, অনেকটাই বড়। তারপর এই জামাটা দেখলাম, দেখো লং ফ্রক। তো এটাই কিন্তু সবার পছন্দ হয়েছে, শেষমেশ এটাই নেওয়া হয়েছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমরা দোকানের মধ্যে বসে আছি সবাই মিলে। তো রাশিকে বলছি যে কী রকম আর কি নিবে না নেবে, তো এটাই কিন্তু বলছিলাম। আর দোকানে আমরা 4 জন আছি, ওর বাবা আর কি আসবে, এখন ফোন করলো যে আমরা এইখানে আছি, তুমি আসো। কিন্তু আস্তে আস্তে কিন্তু জামাটা নেওয়া হয়েছে, ওর বাবা একটু আসতে দেরি হয়েছিল।
তো যাই হোক, তো চলো এখন ঝটপট করে জামা আর রাজের জন্য জামা দেখে নিই। কিন্তু এখানে আসলাম ঠিকই, কিন্তু রাজের জন্য জামা কিন্তু 2-3 দোকানে দেখলাম, রাজের জন্য জামা পাইনি। আর কিন্তু রাজের জন্য শেষমেশ নেওয়া হয়নি। 2-3 দোকান বলতে অনেক দোকানেই দেখা হয়েছিল, মনেই ছিল না। তো তারপর এই যে রাশির জামাটা নিলাম, তো বেশি দাম না, রাশির জামাটার দাম মাত্র 800 টাকা। তারপর চলে আসলাম জুতার দোকানে। তো দেখো অনেক ধরনের সুন্দর সুন্দর জুতা আছে, কিন্তু এত সুন্দর জুতা কিন্তু শেষমেশ নিইনি, কারণ পয়সার উপর সব কিছুই নির্ভর করে, তাই না? যেমন পয়সার তেমন তো খরচা করতে হবে। তো দেখো রাজকে বললাম, বাবা তুমি নিবে নাকি? তো ও বলছে যে না আমাকে লাগবে না। আর রাশির জন্য এই যে জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আমরা এদিকে জুতা দেখছি, আর রাজ আর রাশি গিয়েছিল খেতে। ওরা এদিকে খাওয়া দাওয়া করেছে, আর একটুখানি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছে। আর বিশেষ করে রাজ ছিল না, রাজ আবার শেয়ার করতে দেয় না। সবসময় একজোড়া পরিবারে বিয়ে বাড়ি একজোড়া বাজার থেকে চেয়ে নাকি না, হ্যাঁ একটা কম হয়ে গেছে। পরিমল যেতে যাচ্ছে মা বাড়ি। থাক 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 1170 লেস করা তো লেস করা দাম ধরে দিলাম। ওরা গেছিলাম তো, নাই তো। হ্যাঁ একটা সাদা না আছে বাবা, অন্য তো বন্ধুরা বাজার করে তারপর চলে আসলাম দিদি বাড়িতে। তো মাগো দেখো অনেক দিন পর এসছে বাড়িতে, তো 1 বছর ধরে মাগোর সঙ্গে দেখা নেই। তো ভাবলাম যেহেতু আসছি তো মাগোর সঙ্গে একটু দেখা করেই যাই, তাই না? আর আসি না কেন বলো তো, সামনের এই যে 18 তারিখে মাগোর আছে পরীক্ষা, তো তার জন্য কিন্তু এদের বাড়িতে আমরা আসছি না আর কি। তো ভাবলাম যে না আজকে একটু দেখা করে যাই। আর রাশির জামাগুলো এই যে মাগো দেখছে। তো বন্ধুরা বাজার থেকে এসে আমি দোকানের কাজে লেগে পড়েছি। তো শাড়িটাও পাল্টাইনি, খাওয়া দাওয়াও কিন্তু করিনি। রাজ রাশি ওর বাবা খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি খেতে সময় পাইনি। কারণ কি বলো তো, তাড়াতাড়ি করে দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে। 4টা বেজে গেছে, ওইদিকে আজান দিচ্ছে, আর দোকান যে কখন যাবে। আর কি বলো তো, তাড়াতাড়ি করে আবার ডালটা বাটতে হবে। তো রাজের বাবা ওইদিকে স্নান করে নিয়েছে, তো বললো যে তাড়াতাড়ি করে কেটে নাও, দোকানের অনেকটা বেলা হয়ে গেছে। আর আমি এইদিকে লঙ্কাগুলো বেছে বেছে লম্বাগুলো আলাদা করে নিচ্ছি। তো বন্ধুরা বাজার থেকে এসে এই যে দোকানের পেঁয়াজ কাটলাম, দোকানে চলে গেল। তারপর এইদিকে খাওয়া দাওয়া করে এই যে বিছানায় উঠছি, এই মাত্র উঠলাম। তো এখনও দেখো শাড়িটাও পাল্টাইনি। আর রাজ এইদিকে বানিয়েছে দেখো একটা বেনা। তো দেখাও বানাটা, ধনুকের মতো দেখা যায়। ও 2টা ইয়ে দেওয়া আছে না, তো সুতো দেওয়া 2টা। এটার নাম হচ্ছে নাকি বেনা। তো বেনা দিয়ে কি করবি বল? ঘুড়িতে লাগাবে, ঘুড়ি। হ্যাঁ এটা তো সুতো না, এটা কি দেখি তো, এই যে এটার নাম হচ্ছে বেনা। মনে হয় কি দোতারা ডাঙাবে, দোতারা গান করবি না, ওই রকমটা বেনা শব্দটা দেখো। মনে হয় মৌমাছির চাক না, ওই রকম একটা শব্দ হয় কিন্তু। আর এটা ঘুড়ির মধ্যে লাগাইলে না অনেক দূরে ঘুরে উড়ে, তো তার জন্য বানিয়েছে ও। আর এইদিকে এই যে সন্ধ্যা লেগেছে প্রায়, তো মা এইদিকে এই যে জামা কাপড়গুলো ঘরে তুলে নিচ্ছে। আর এইদিকে গরু এখানে বাঁধা আছে, গরু দেখো ঘাসগুলো খাচ্ছে। এই লাগবে। আর রাশি গিয়েছে এইদিকে খেলতে, আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো আমাদের সন্ধ্যার পরিবেশটা কত সুন্দর লাগছে, তাই না? আর তোমাদের কেমন লাগছে আমাদের এই সন্ধ্যার পরিবেশটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে?
এই যে মা যাচ্ছে জামা কাপড় নিয়ে বাড়িতে, জন্য বানিয়েছি। ছোটোর জন্য। এটা যদি বড় কুটির জন্য বানাইতাম হুম অনেক বিশাল বড়, তাহলে ওটা সেই শব্দ করতো হুম। হেলিকপ্টারের মতো। তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলিনি, দেখো রাজ আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে। দেখো রাজ লজ্জা পায়, দেখো আমার থেকে কতটা লম্বা ও, তাই না? এই ওইরকম করছিস নাকি, সিংড়েছিস নাকি? না না, ও এমনিতেই আমার থেকে অনেক লম্বা হয়েছে, ওর ঠাম্মার থেকেও লম্বা হয়েছে। দেখো কত বড় হয়েছে আমার ছেলে। এখন আর আমার কোনো চিন্তা নেই, এখন না কিছুদিন পরে, তাই না? চিন্তা নেই, ছেলে বড় হয়ে যাবে, তাই না? তো সবাই আশীর্বাদ করো যাতে আমার ছেলে ভালোভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। আর রাজ কিন্তু অনেকটা ফর্সা ছিল, এখন কিন্তু ও কালো হয়ে গেছে। সত্যি আগে কত সুন্দর ফর্সা ছিল ছোটোবেলায়, শরীরটা কত সুন্দর ছিল, আর এখন দেখো কালটু হয়ে গেছে। মনে হয় ইয়া কী যেন বাবা বলে, এলিয়েন। এলিয়েন। ও নিজে নিজেই বলে যে আর এই যে রাশি দেখো জামা পরেছে, এই জামাটা পরে রাশিকে কেমন লাগছে? ও বলছে যে এই জামাটা পরে ও নাকি বরযাত্রীতে যাবে, কেমন লাগছে? আর ওর দাদা বলছে একটু ঘুরো ঘুরো, কীরকম করে কি ভালো লাগবে কি না। তো দেখো কেমন মানিয়েছে রাশিকে জামাটা। তো বন্ধুরা আমরা গিয়েছিলাম বাজারে, তো 4 জন মিলে গিয়েছিলাম। তো ওইদিকে দিদি গিয়েছিল, রাজের বাবা তো পরে আসছে বাজারে। তো তারপর 5 জনে একখানে হয়ে জিনিসপত্র নিলাম। তো কার কার জন্য কি কি জিনিস নিলাম তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে। তো দেখো অনেক কিছুই নিয়েছি, আর এতগুলো জিনিস নেওয়ার পিছনে কিন্তু কারণ আছে। তাছাড়া তো আমরা জিনিস সেরকম কিনি না, তাই না? আর আজকে কেন এতগুলো জিনিস কিনলাম তো সেটাও তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো দেখাই আগে জুতা ব্যাগ। তো চলো আগে দেখাই জামা কাপড়টা। তো এটা হচ্ছে আমার জামা। রাজের জামা। রাজকে কেমন মানাবে দেখো, এই যে দেখাই। কেমন মানাবে রাজকে, সেই মানাচ্ছে, তাই না? সত্যি এ যদি আমার মেয়ে তো মাথায় আবার চিনতে বেশি হতো, তাই না? হ্যাঁ, মেয়ে বড় হয়ে গেছে তবু তো রাশি একটু ছোটো আছে। তো এটা রাশির জন্য নেওয়া হয়েছে, আর জামাটা লং। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও, আর রাশিকে কেমন মানাবে জামাটা। এই যে জামাটা, তো চলো রেখে দিই। অনেক বড়, হ্যাঁ এই যে ওইদিকে মাথাটা ধরো। তো রাজ ভালো করে আর কি ঘুরিয়ে দেখাইতে চাইলো, কিন্তু শেষমেশ আর পারলো না। তো এটা এদিকে রেখে দেই, এটা এই যে ব্যাগের মধ্যে ভরাও। তারপর হচ্ছে এটা রাশির ব্যাগ। তো রাশির ব্যাগটা একজনে কিন্তু ওকে গিফট করেছে, তো কে গিফট করেছে সেটা তোমাদের পরে বলবো, ঠিক আছে? আর এখানে আছে এই যে রাশির জন্য একটা জিন্স প্যান্ট, এই যে একটা প্যান্ট। আর এটা হচ্ছে এই যে রাজের জন্য একটা প্যান্ট। রাজের প্যান্টটা সাদা হয়ে গেছে একটু, তো চলবে। সাদাই না আমার প্যান্টটা। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে রাশির জন্য একটা প্যান্ট। এগুলো সবাই কিন্তু গিফট করেছে, রাশির জামাটা না। আর এই যে প্যান্ট জামাগুলো ব্যাগটা একজনে গিফট করেছে। এই যে এই প্যান্টটা, এই প্যান্টটা, এই ব্যাগটা, এই প্যান্টটা, শুধু এই জামাটা বাদ দিয়ে সবগুলোই একজন গিফট করেছে। গিফট করেছে, কে গিফট করেছে সেটা পরে তোমাদেরকে বলবো, পরের গুলোকে বলবো। তো এইগুলো ভরাও না বাবা, এখানে বসে আছিস ভরো। তারপরে এখানে হচ্ছে জুতা। তো কার কার জন্য কি কি জুতো নিয়েছি, তাই না? তো চলো দেখা যাক, আগে দেখি তারপরে ভরাবো, ঠিক আছে? ঠিক আছে। এটা হচ্ছে রাজের বাবার জন্য জুতা, এই যে কেমন লাগছে জুতা জোড়া। আর এই জুতোগুলো কিরকম আছে? এই যে এগুলো হচ্ছে আমার জন্য, এই যে কালো নিয়েছি আমি। ক্যাচ পাঠাও। হ্যাঁ, মোবাইলটা বেশি নড়ানড়ি না করি, তোমার ভিডিও কল মোবাইল খুব নড়ানড়ি করি। আর এগুলো হচ্ছে রাশির জন্য, সবসময়ের জন্য বাড়িতে পরাও যাবে।
আর মনে করো প্রাইভেট স্কুল যেতে পারবে, তাই না? আর বর্ষার দিন এগুলো জুতো ছাড়া কিন্তু হয় না, স্যান্ডেল জুতো পরলে অসুবিধা হয়, তাই না? পিছলে হয়, তো তার জন্য নেওয়া হয়েছে। তো কেমন লাগছে এগুলো অবশ্যই বলবে। আর এগুলো বাড়িতে পরার জন্য আর একজোড়া নেওয়া হয়েছে, এই যে এগুলো রাশির জন্য। তো এগুলো রাশির, তো রাশির হয়েছে 2 জোড়া জুতা, আর আমার এক জোড়া, আর তোমাদের দাদা ভাইয়ের এক জোড়া, আর মা আর রাজের কিন্তু হয়নি। তো ওদের হয়নি কেন? ওদের তো আছে, তো তার জন্য ওদের জন্য আনিনি। আর যদিও আনি তো সেটা পরে দেখাবো। আর আজকে বলছিলাম যে বাবা তুমি ওর জন্য নাহলে নাও জুতা। রাজ কি বলে জানো? আমি আবার জুতা কি করি এমন করি বলে যে কি করি আমার জুতা এরকম। তো দেখো আজকে কতগুলো বাজার করে এনেছি, আর এগুলো কেন করেছি এতগুলো বাজার বলো তো, কে কি জানো? আসলে আজকে না, আমার ভাগনা দুটোর আছে বিয়ে 25 তারিখ 26 তারিখ, তার জন্য তো বিয়ের জন্য তো একটু বাজার করতে হবে। তো গিফটের জন্য কিন্তু এখনও বাজার করিনি, তো গিয়েছিলাম তো আনা হয়নি কিছু। তো আজকে শুধু আমাদেরটা নিয়ে আসলাম, আর গিফটেরটা পরে নিয়ে আসবো। তো কেমন হয়েছে আমাদের এই যে বাজারগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার জন্য কিছু নিইনি বলতে কি, শুধু একটু জুতোই নিয়েছি, কিন্তু আমার শাড়িরও দরকার ছিল, ব্লাউজেরও দরকার ছিল। যাই হোক, যেগুলো আছে ওগুলো দিয়ে চালিয়ে নিব, করার কিছু নেই। তো আগের ক্যামেরাম্যান ছিল কিন্তু আলাদা, রাশি ছিল, এখন ক্যামেরাম্যান হচ্ছে কিন্তু রাজ। জানি না কার ভিডিওটা কেমন হচ্ছে। আর রাজের ভিডিও কিন্তু একদম নড়াচড়া একটু বেশি করে, তো জানি না ভিডিওটা আমার কেমন হচ্ছে। তো যাই হোক, একটু ভুলভ্রান্তি হলে পরে ক্ষমা করে দিও। তো চলো এখন ঝটপট করে এগুলো গুছিয়ে রাখি, তার মধ্যে এখন যেতে হবে আবার রান্নাঘরে। তো ভাত সবজি তো আছে, মা দুপুরবেলা রান্না করেছে, তো এখন রাজ কি দিয়ে খাবে তার ব্যবস্থা একটু করতে হবে। তো ঘরে আছে। তো বন্ধুরা আমি চলে আসলাম রান্নাঘরে। তো এই যে আলু ছিল সিদ্ধ, তো সিদ্ধ আলুগুলো দিয়ে দেখো কত সুন্দর করে আমি চপ ভেজে নিচ্ছি। তো একটু তেল কিন্তু একটু কম দিয়েছি, বেশি একটা দেইনি। তো দেখো তবু কিন্তু সুন্দর হয়েছে, অনেকটাই সুন্দর হয়েছে, তাই না? তো চলো এগুলো না ঝটপট করে খেতে হবে কিন্তু, তাইলে ভালো লাগবে। তো কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। তো বেশি ভাজিনি, তো রাজ দুটো খাবে, রাশি দুটো, আর আমরা তিনজনে তিনটা খাবো, কারণ আলু সিদ্ধ কম ছিল, তো তার জন্য এই যে অল্প করেই ভাজলাম। আর এখানে এই যে দুপুরের আছে এই যে ভাজা, আর এখানে আছে মাছের ঝোল, মাছ নেই, শুধু ঝোলটা আছে। আর এখানে আছে এই যে কচুর তরকারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত। শুভরাত্রি।